জি, শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে। যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকের দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন, 500+ পার্টিসিপেন্টস, প্রত্যেকেই নিজেদের ভাষায় আপনারা সৃষ্টিকর্তাকে অবশ্যই শুক্রিয়া জ্ঞাপন করবেন, প্রশংসা জ্ঞাপন করবেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের কর্ণধর শাহজাহান হাজি ননি স্যারকে, যার একটা সিদ্ধান্তের কারণে আমরা প্রত্যেক দিন রাত ঠিক 9টায় আমরা লার্নিং অ্যান্ড টিচিং এর মধ্য দিয়ে যেতে পারি। এজন্য শাহজাহান স্যারকে আজকের প্রোগ্রামের পার্টিসিপেন্টস এর পক্ষ থেকে ধন্যবাদ। স্পেশালি থ্যাঙ্কস আমাদের ডিএক্সএন কোম্পানির, আমাদের ডিএক্সএন যে প্ল্যাটফর্ম, আমাদের কোম্পানির যিনি ওনার, যিনি সিইও, যিনি আমাদের কোম্পানির ফাউন্ডার, ডাক্তার লিমসি ইউজিনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যার একটা সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আজকে আমরা আমাদের স্বপ্নকে লালন করছি। আমি স্পেশালি, আমি আমার কথা বলবো। আমি আজিজুল হাকিম, আমার মতো একটা ছেলে, যেখানে স্বাভাবিকভাবে আমার পড়ালেখার বা আমার যে যোগ্যতা, এই যোগ্যতায় আমার এরকম অবস্থানে আসার কথা ছিল না। কিন্তু ডিএক্সএন থাকার কারণে উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে কোনো রকমের কোনো সার্টিফিকেট লাগে না, কোনো রকমের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। এই জন্যই আজকে আমি ডিএক্সএন এর অবস্থানে আসতে পেরেছি, আপনাদের সামনে কথা বলতে পারছি। এই জন্য আজকের প্রোগ্রামের পক্ষ থেকে, এই ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে আমরা ডিএক্সএন কে এবং ডিএক্সএন এর ফাউন্ডার ডাক্তার লিমসিওজিনকে একবার থ্যাঙ্কস জানাবো। প্রত্যেকেই প্লিজ কমেন্ট বক্সে গিয়ে আমরা সবাই ডাক্তার লিমসিওজিনকে এবং ডিএক্সএন এর ফাউন্ডার কে আমরা অবশ্যই আজকে থ্যাঙ্কস জানাবো আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ আজকের সকল পার্টিসিপেন্টস যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন। 500+ পার্টিসিপেন্টস আমার সাথে যুক্ত আছেন জুমে, অনেকে হয়তো বা ইউটিউব লিংকে আছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য, কারণ আপনারা না থাকলে আমি একা একা এখানে কথা বলতে পারতাম না। এজন্য আপনাদেরকে ধন্যবাদ। সো যাই হোক, আমার পরিচয় দিয়ে কথা শুরু করছি। আমি আজিজুল হাকিম, বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে বলছি। ডিএক্সএন সিস্টেমে আছি, লাস্ট 2 ইয়ার্স কাজ করছি ডিএক্সএন এ। আমার পজিশন এসএসডি, অর্থাৎ সিনিয়র স্টার ডায়মন্ড, এটা ডিএক্সএন এর ভাষায়। তো এখানে তো অনেক নতুন ব্যক্তি আছে, আপনারা হয়তো বুঝবেন না যে এসএসডি কি বা সিনিয়র স্টার ডায়মন্ড কি। তো আপনাদের জন্য বলছি যে ডিএক্সএন এ আমি ডিএক্সএন এর পঞ্চম পজিশনে আছি। ডিএক্সএন এর টোটাল 24টা ডেজিগনেশন আছে, 24টা পজিশন আছে, তার মধ্যে আমি আছি পঞ্চম নাম্বার পজিশনে, এসএসডি। এবং আমার বিজনেস, ডিএক্সএন কোম্পানির বিজনেস আছে 170টা দেশে। বাট আমি গত 2 বছর কাজ করে আমার এখন বিজনেস হয়েছে 52টা কান্ট্রিতে। 52টা কান্ট্রিতে বিজনেস, এর অর্থ হলো মানে আমি বাংলাদেশে থেকে 52টা কান্ট্রি থেকে আর্নিং করতে পারি। মানে 52টা কান্ট্রিতে আমার কাস্টমার আছে। আর আমার রেজিস্টারভুক্ত কাস্টমার সংখ্যা 11,000। তো এইটা হলো আমার ডিএক্সএল এর পরিচিতি। সো যাই হোক, নতুন পুরাতন অসংখ্য ব্যক্তি এখানে যুক্ত আছেন, অনেকে ইউটিউবে আছেন। আমি সময় বেশি নিব না, মূল আলোচনায় চলে যাব। আমরা আজকের মানে টপিক জানি কিনা, আজকে কি বিষয়ে আমরা কথা বলবো, এই টপিকটা আমরা জানি কিনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি যদি টিচারের কাছে পড়তে যাওয়ার আগে না জানেন যে আপনি কোন সাবজেক্ট পড়বেন, অঙ্ক পড়বেন না ইংলিশ পড়বেন, তাহলে আপনি সাবজেক্টের নাম যদি না জানেন, তাহলে আপনি কিন্তু আলোচনা বুঝতে পারবেন না। তো আমরা আজকে কি বিষয়ে কথা বলবো এটা আমরা জানি কিনা। যারা জানি সবাই একটু কমেন্ট বক্সে আমরা লিখবো যে আজকে আমরা কি বিষয়ে কথা বলবো। আর যারা জানি না, তারা একটু গ্রুপে গিয়ে দেখবেন পোস্টারের উপরে লেখা আছে, ব্যানারের উপর লেখা আছে আজকের বিষয় কি, অথবা আপনি কমেন্ট বক্সে খেয়াল করেন। যারা জানেন তারা একটু কমেন্ট বক্সে লেখেন আজকের আলোচনার টপিকটা কি। আর যারা জানেন না তারা কমেন্ট বক্সে খেয়াল করেন। সবাই একটু লেখেন আজকের আলোচনার টপিকটা কি, লেখেন একটু কমেন্ট বক্সে লেখেন। যারা জানেন কমেন্ট বক্সে লেখেন, আর যারা জানেন না কমেন্ট বক্স থেকে দেখে নেন। জি, অনেকেই কমেন্ট করেছে বিজনেস কনসেপ্ট। ইয়েস, আজকের আলোচনা হচ্ছে বিজনেস কনসেপ্ট। অসংখ্য ব্যক্তি আমরা ডিএক্সএন এ যুক্ত হই শুধুমাত্র বিজনেস কনসেপ্ট না বোঝার কারণে, যে আমরা কি করি, আমাদের কাজ কি, সিস্টেম কি, কোন ভাবে কাজ করলে আমরা ইনকাম করতে পারবো। আজিজুল হাকিম স্যারের কাছে শুধু শুনি আমরা দেশ বিদেশ থেকে ইনকাম করা যায়, বাট কিভাবে করব, মানে এইটা যদি আমরা না জানি, না বুঝি, তাহলে কিন্তু আমরা সামনে অগ্রসর হতে পারবো না। সো আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করছি, সবার সাথে একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, জীবনে অনেক সময় আমরা অনেক ভাবে নষ্ট করেছি। সিনেমা দেখেছি, নাটক দেখেছি, চায়ের দোকানে আড্ডা দিয়েছি, বন্ধুদের সাথে গল্প করেছি, কত সময় কত ভাবে নষ্ট করেছি। আজকের এই প্রোগ্রামে, আজকের এই মিটিং আমরা অ্যাটেন্ড করেছি, হতে পারে আপনার ভাইয়ের মাধ্যমে, বন্ধুর মাধ্যমে, আপনার অফিস কলিগের মাধ্যমে, আপনার প্রতিবেশীর মাধ্যমে, অথবা চিনেন না অপরিচিত ফেসবুকে পরিচয়, তার মাধ্যমে আজকের এই মিটিং অ্যাটেন্ড করেছেন। যে যার মাধ্যমে আসেন, তার কথা ভুলে যান আপনি।
তার কথা ভুলে গিয়ে আমার সাথে ডিরেক্টলি একটু কন্ট্রাক্ট করেন। একজন ঘটক, ঘটকের কাজ কি? ঘটকের কাজ হচ্ছে একটা মেয়ে আর একটা ছেলেকে বিয়ে দিয়ে দেবে, মানে এটাই ঘটকের কাজ, দায়িত্ব ওখানে শেষ। কিন্তু বিয়ের পরে 30 বছর 40 বছর কিভাবে সংসার করবে এটা কিন্তু ঘটকের কাজ না। সকালে কি রান্না হবে, বিকেলে কি রান্না হবে, এটা কিন্তু ঘটক গিয়ে বলে দিয়ে আসবে না। হাজবেন্ড ওয়াইফ কিভাবে সংসার করবে, কিভাবে সারা জীবন একসাথে থাকবে, এটা কিন্তু ঘটক গিয়ে বলে আসবে না। তার মানে একটু বুঝবেন, আপনাকে যিনি আনছে তিনি এই ঘটকের মতো একটা দায়িত্ব পালন করেছে। আপনাকে ডিএক্সএন এর সন্ধান দিয়েছে, এই জুম ট্রেনিং এ আসার সন্ধান দিয়েছে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন না করবেন, এই টোটাল ডিসিশনটা আপনার। আসেন ছোট্ট একটা স্টোরি শেয়ার করে আপনাদের সাথে, তারপরে আমি মূল আলোচনায় চলে যাব। একটা জঙ্গল, যেমন অ্যামাজন জঙ্গলের নাম শুনেছি আমরা, আমাদের বাংলাদেশে আছে সুন্দরবন। এগুলো কি কি বলা হয়? বন বা জঙ্গল বলা হয়। তো এই বড় একটা জঙ্গলের ঠিক মাঝখানে, জঙ্গলের মাঝখানে কোনো না কোনো ভাবে কিছু মানুষ বসবাস করে। হয় না, যেমন আমরা জানি যে ভারত মহাসাগরের ভেতর একটা দ্বীপ আছে, যেখানে কিছু মানুষ বসবাস করে, তারা পৃথিবী সম্পর্কে জানে না, জ্ঞাত না, তারা ওইখানেই বসবাস করে। তো এরকম একটা জঙ্গলের মাঝখানে কিছু মানুষ বসবাস করে, তারা জানে না যে এর বাহিরে একটা পৃথিবী আছে, মানে আমেরিকা আবিষ্কার হওয়ার আগের মতো আর কি ব্যাপারটা। তো এখন ওই লোকালয়, জঙ্গলের মধ্যে গ্রাম, কিছু লোক বসবাস করে, ওখানে দেখা যাচ্ছে কিছু পশু পাখিও আছে। তো হঠাৎ করে ওই গ্রামের মানুষ বা পশু পাখি এদের ভিতরে একটা গাধা ছিল। এই গাধা পশু, মানে প্রাণীর মধ্যে একটা গাধা, এই গাধার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি চেপে বসলো। সেটা কি? যে এই যে আমরা যে গ্রামের মাঝখানে থাকি, মানে আমরা যে জঙ্গলের মাঝখানে থাকি, এই জঙ্গলের ওই পাশে কি আছে আমি আসলে দেখতে চাই। এটা আসছে কার মাথায়? একটা গাধার মাথায় কিউরিসিটি জাগছে। গাধা একটা পশু, যে জঙ্গলের ওই পাশে কি আছে, আই ওয়ান্ট টু নো। তখন সে কৌতূহল বশত জঙ্গল পাড়ি দেওয়া শুরু করছে। হাঁটতে 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 এক সময় জঙ্গল পাড়ি দিয়ে দেখে জঙ্গলের ওই পাশে বিশাল এক শহর, যেখানে মানুষ বসবাস করে, নগরবাসী। চলে গেছে ওই পাশে। গাধা একটা ভালো সন্ধান পেয়ে গেছে। এখন এইটা কিছু মানুষ মানে আলোচনা করতেছিল যে গাধা শেষ পর্যন্ত আমাদের এই লোকালয় ছেড়ে জঙ্গল পাড়ি দিয়ে গেল ওই পাশে দেখার জন্য কি আছে। এটা কি আসলেই সম্ভব? আমরা মানুষরা যেটা পারলাম না, সেটা গাধাই গেল। এই যে মানুষের আলাপ আলোচনা শুনতেছিল, একটু ভালোভাবে শুনবেন, স্টোরিটার ভিতরে শিক্ষা আছে। এই আলাপ আলোচনা শুনতেছিল আরো কিছু পশু পাখি, এবং সেখানে কিছু কুকুর ছিল। এখন কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি। কুকুর ওই গ্রামের মানুষের মুখে মুখে যখন শুনেছে যে গাধার মতো একটা প্রাণী এই জঙ্গল পাড়ি দিয়ে গেছে আর আমরা এই গ্রামে পড়ে আছি, তখন কুকুর ওই গাধা যেখান দিয়ে গিয়েছে ওই ঘ্রাণ শুকতে শুকতে, কুকুরের তো ঘ্রাণ শক্তি বেশি, সেই ঘ্রাণ শুকতে শুকতে সেই জঙ্গল পাড়ি দিয়ে গাধার ওই রাস্তা দিয়ে গিয়ে তারাও শহরে চলে গেছে। এই কুকুর যেখান দিয়ে গেছে, এবার কুকুরের পাশ ধরে গরু ছাগল হাঁস মুরগি যা আছে সেখান দিয়ে যায়। এবার মানুষজন চিন্তা করলো, গ্রামের সব পশু পাখি যদি গ্রামের এই দুরবস্থা পেরিয়ে শহরে যেতে পারে জঙ্গল পাড়ি দিয়ে, তাহলে আমরাও যাই। তখন গ্রামের মানুষজন সেই রাস্তায় যাওয়া আসা শুরু করে। এতে করে কি হলো, যে গ্রামের সাথে শহরের একটা সংযোগ তৈরি হলো, জঙ্গল পেরিয়ে একটা শহরের কি হলো, সংযোগ তৈরি হলো। এইভাবে তারা যাওয়া আসা করে, বাণিজ্যিক ব্যবস্থা গড়ে ওঠে তাদের সাথে, গ্রাম আর শহরের মাঝখানে বিভিন্ন সম্পর্ক গড়ে ওঠে তাদের, অর্থনৈতিক, রাজনৈতিক, সমস্ত রকমের। তো এখন 50 বছর পরে হঠাৎ করে মানে গ্রামের লোকজন সরকারি দপ্তরে তারা আবেদন জানাইছে যে আমাদের যে রাস্তাটা এটা মেরামত করা হোক, এই রাস্তার অবস্থা ভালো না, মেরামত করে দেন। সরকারি অধিদপ্তর থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে। ইঞ্জিনিয়ার এসে সেই রাস্তা মানে মাপঝোপ করেছে তারা। কিন্তু ইঞ্জিনিয়ার যিনি ছিল তিনি কিছুতেই মিলাইতে পারেন একটা জিনিস, যে এই গ্রাম থেকে শহরে যাওয়ার রাস্তা হবে হলো মাত্র 3 কিলোমিটার, কিন্তু এই লোকগুলো এতদিন প্রায় 8 কিলোমিটার ঘুরে তারা 50 বছর শহরে যাতায়াত করছে। 3 কিলোমিটার যদি সোজাসুজি যায় 3 কিলোমিটার, কিন্তু তারা কি করছে, তাদের যে রাস্তা সেটা 8 কিলোমিটার ঘুরে। এখন ইঞ্জিনিয়ার হিসাব মেলাইতে পারেন এর কারণ কি। গ্রামের এক মুরব্বী কেটে গেছে, চাচা শোনেন, মানে এই যে এই কারণটা কেন, 3 কিলোমিটার রাস্তা আপনারা 10 কিলোমিটার 8 কিলোমিটার আপনারা বাড়তি ঘুরে গেছেন, এর রিজনটা কি বলেন তো একটু। আর এই রাস্তাটা কে তৈরি করেছিল এত ঘুরে ঘুরে? তখন সেই গ্রামের মুরব্বী বলতেছে, বাবা, রাস্তাটা যতটুকু মনে পড়ে এই রাস্তাটা একটা গাধা তৈরি করেছে। বলতেছে, গাধা বা রাস্তা কিভাবে তৈরি করে? বলতেছে, এই গ্রাম থেকে শহরে সর্বপ্রথম একটা গাধা গিয়েছিল, এই গাধার পথ ধরে আমরা যাওয়া আসা করি। তো এই জন্য আমি বলেছি গাধা আসলে মূলত রাস্তাটা তৈরি করেছে। তখন সেই ইঞ্জিনিয়ার বলতেছে
যে এই রাস্তা যে একটা গাধা তৈরি করেছে, মানে এতে আমি মোটেও অবাক না। কিন্তু আমি অবাক হচ্ছি এটা চিন্তা করে যে গাধার তৈরি করা একটা রাস্তায় গত 50 বছর আপনারা টোটাল গ্রামের একটা মানুষ, মানে টোটাল একটা আপনার একটা টোটাল গ্রামের মানুষ আপনারা এই গাধার তৈরি করা একটা রাস্তায় গত 50 বছর চলাচল করেছেন। কথা কি বুঝছেন? তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ভাই, আপনি সমাজ বা আপনার বিগত 50 বছরের মানুষজন যেই রাস্তায় চলেছে আপনাকে ওই রাস্তায় চলতে হবে কেন? ভিন্ন চিন্তা ভাবনা আপনার মধ্য থেকে ভিন্ন কিছু আসে না? এখন আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, আপনি তো 2000 সালের মতো চিন্তা করলে হবে না। আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমার বাবা 8 পাস, মানে 8ও পাস করে নাই, যতটুকু শুনেছি আমার বাবা ক্লাস 8ও পাস করে নাই। ড্রাইভিং লাইসেন্স করার সময় টাকা পয়সা ঘুষ দিয়ে আম্মুর সার্টিফিকেট নিয়ে তারপরে ড্রাইভিং লাইসেন্স করছে, মানে তার নামে উঠায়। চিন্তা করেন, মানে 8ও পাস করে নাই। এখন আমার বাবার সময় আর আমার এখনকার সময় মানে এক করলে হবে? এখন আমি যদি মনে করি আমার বাবা 8 পাস করে নাই, আমার মানে আমার 8 পাস করা অপরাধ হয়ে যাবে, আমি করব না, তাহলে কি হবে? আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের একটু ভিন্ন ভাবে চিন্তা করা উচিত। এটা টেকনোলজির যুগ, এটা প্রযুক্তির যুগ। এখনকার সময়ে আপনি বাংলাদেশে বসে হোল ওয়ার্ল্ড থেকে ইনকাম করতে পারেন। দেখেন, গত 20 বছর আগে মানুষ প্রবাসে যাওয়ার একটা ছিল, প্রবণতা ছিল, কিন্তু এখন ডিএক্সএন সিস্টেমে কি হচ্ছে? ডিএক্সএন সিস্টেমে প্রবাসে যেতে হচ্ছে না। মানে আমি প্রবাসে যাচ্ছি না, বাংলাদেশে বসে আমি সৌদি আরবের রিয়াল ইনকাম করছি, আমি কুয়েতের দিনার ইনকাম করছি, দুবাইয়ের দেরহাম ইনকাম করছি, মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করছি, ইউরোপের ইউরো, ইন্ডিয়ার রুপি, এই যে মাল্টি কারেন্সি ইনকাম করছি বাংলাদেশে বসে। তো এইটাই আজকে আপনাদের সাথে আলোচনা করবে, যে যে ভিন্ন রাস্তা, গতানুগতিক পদ্ধতি থেকে বের হয়ে আসেন, সমাজের প্রচলিত পেশা থেকে বের হয়ে আসেন। গত 50 বছর মানুষ যেই সমস্ত প্রফেশনে গিয়েছে ওইটাই করতে হবে, বিষয়টা এরকম না। ভিন্ন কিছু চাইলেই করতে পারে। এই ভিন্ন কিছু নিয়ে আজকের আলোচনা হবে। আসেন আমরা কথা বলবো বিজনেস কনসেপ্ট নিয়ে। আমাদের টপিক হচ্ছে বিজনেস কনসেপ্ট। এই টপিকে কথা বলবো, শেষ পর্যন্ত যারা থাকবেন তারাই বুঝতে পারবেন, যারা বের হয়ে যাবেন অর্ধেক শুনে চলে যাবেন তারা বুঝতে পারবেন না। বিজনেস কনসেপ্ট টপিকটা খাতা কলম থাকলে নোট করেন। এইটাকে আমরা 3 ভাগে ভাগ করে আজকে আলোচনা করব। আমাদের টপিকটা হলো কি? বিজনেস কনসেপ্ট। এটাকে আমরা 3টা পয়েন্টে বুঝবো। নাম্বার 1 হচ্ছে কোম্পানি প্রোফাইল, দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট নলেজ বা প্রোডাক্ট পরিচিতি, 3 নাম্বার হচ্ছে সিস্টেম, মানে কোম্পানি সম্পর্কে জানবো আমরা প্রথমে। কেন? কারণ আমরা যেই কোম্পানিতে কাজ করবো এই কোম্পানির নাম ডিএক্সএন। এখন এই কোম্পানি সম্পর্কে যদি না জানি তাহলে আমরা এখানে কাজ করব কিভাবে? আপনি একটা নৌকায় উঠবেন, এই নৌকায় উঠার আগে নৌকায় ছিদ্র আছে কিনা, নৌকার তলা ছিদ্র কিনা, এটা আপনাকে অবশ্যই ইনশিওর হইতে হবে। কারণ নৌকার তলা যদি ছিদ্র থাকে, নৌকা যদি নদীতে ডুবে যায়, আপনি কিন্তু পানির উপরে ভেসে থাকতে পারবেন না, সুযোগ নাই। আপনি একটা বিমানে উঠবেন, বিমান যদি ক্রাশ করে আপনি কি আকাশে উড়ে বেড়াবেন, নাকি বিমানের সাথে সাথে আপনিও জমিনে পতিত হবেন? আপনি একটা 20 তলা বিল্ডিং এ বসবাস করতেছেন, বিল্ডিং যদি ভেঙে পড়ে আপনি কি সুরক্ষিত থাকবেন, নাকি আপনিও বিল্ডিং এর মতো দুমড়ে মুচড়ে যাবেন, রানা প্লাজার মতো হয়ে যাবে আপনার অবস্থা? ঠিক এই কারণেই আমরা কোম্পানি সম্পর্কে জানবো, বিকজ কোম্পানি সম্পর্কে যদি না জেনে আমি এখানে কাজ শুরু করি, আবার ক্যারিয়ার এখানে ধ্বংস হয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট। কারণ ডিএক্সচেঞ্জ যে প্রোডাক্ট নিয়ে, আর আমরা কিন্তু এখানে ব্যবসা করি, বিজনেস করি, প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রোডাক্টের বাইরে কোনো এখানে লেনদেন নাই। তাহলে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবো প্রোডাক্টের সম্পর্কে আপনাকে জানতে হবে অবশ্যই। 3 নাম্বার হচ্ছে ব্যবসায়িক পদ্ধতি, মানে আমরা কোন ওয়েতে বিজনেস করি। এই পৃথিবীতে অসংখ্য ব্যবসা আছে। সুদের ব্যবসা ওয়ান কাইন্ড অফ বিজনেস, যারা সুদের ব্যবসা করে ওটাও কি ওয়ান কাইন্ড অফ বিজনেস। তো আমরা কি করি, কোন পদ্ধতিতে করি, তাহলে 3টা জিনিস যদি জানেন প্রত্যেকটা ব্যক্তি, এখানে যদি আজকে নতুন এমন কেউ থেকে থাকেন যে আজকেই ফার্স্ট ডিএক্সএন লাইফে, আজকের আগে কোনোদিন ডিএক্সএন সম্পর্কে কিচ্ছু শোনেন নাই, আপনিও শেষ পর্যন্ত থাকলে বুঝে যেতে পারবেন আসলে আমরা কি করি। তো আসেন, প্রথম আমি একটু কোম্পানি সম্পর্কে আপনাদেরকে বলবো 2-4 মিনিট। আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। ডিএক্সএন, এটার ফুল চাইনিজ ওয়ার্ড, যার ইংলিশ মানে ওয়ার্ডটা হচ্ছে ট্রাস্ট ওয়ার্দি, অর্থাৎ বিশ্বস্ত আমরা যেটা বুঝি বাংলায়। এটা হলো আমাদের কোম্পানির নামের ব্যাখ্যা। ডিএক্সএন কোম্পানির প্রতিষ্ঠিত হয়েছে 1993 সালে। এটা মালয়েশিয়ান একটা কোম্পানি, তথ্যগুলো মনে রাখেন, নোট করে রাখেন। মালয়েশিয়ান কোম্পানি 1993-তে প্রতিষ্ঠিত হয়, তার মানে 31 বছর রানিং। দেখেন, আমি আজিজুল হাকিম, আমি আপনাদের সাথে কথা বলছি, আমি মাত্র অনার্স করতেছি, আমার আমার বয়স 21 বছর। তাহলে আমি 21 বছর আমার বয়স, অথচ আমি যেই ডিএক্সএন এ জয়েন করেছি কাজ করছি সেই কোম্পানির বয়স 31 বছর, মানে আমার থেকেও 10 বছর বড় ডিএক্সএন এর
মানে ডিএক্সএন। তাহলে এই ডিএক্সএন নিয়ে কথা বলার আগে আমাকে 2 মিনিট ভাবতে হবে। আসেন এবার, ডিএক্সএন এর কার্যক্রম আছে ওয়ার্ল্ডের 170+ কান্ট্রিতে। আমাদের যে ডিএক্সএন কোম্পানিতে আমরা যুক্ত হয়েছি, এইটা হয়তো আপনাকে কেউ ফ্রিতে জয়েন করাইছে, মানে ডিএক্সএন সুযোগ দিয়েছে যে সবাইকে ফ্রিতে, এখানে কোনো টাকা পয়সা লাগে না, আর্থিক বিনিয়োগ নাই। এই যে আর্থিক বিনিয়োগ নাই, টাকা পয়সা দিতে হয় না, এই কারণে আমরা আসলে ফিল করি না যে ডিএক্সএনটা কি। মনে হয় যেন আমাকে একটা আইডি করে দিছে, এখানেই শেষ। কিন্তু এই ডিএক্সএন কোম্পানির ওয়ার্ল্ডের 170+ কান্ট্রিতে অফিস আছে, ব্রাঞ্চ আছে। এখন 170+ কান্ট্রিতে অফিস ব্রাঞ্চ থাকার অর্থ কি? 170টা দেশের রাষ্ট্রীয় আইন 170 রকমের, 170টা মানে দেশের মানুষের ভাষা 170 রকমের, মানুষের কালচার 170 রকমের। এবং ডিএক্সএন স্বাস্থ্য রিলেটেড প্রোডাক্ট নিয়ে যেহেতু কাজ করে, হেলথ রিলেটেড, তাহলে আবহাওয়া ভিত্তিক মানুষের স্বাস্থ্যগুলো কিন্তু মানে সবাইকে আপনি একই প্রোডাক্ট দিতে পারবেন না। এক এক দেশের মানে আবহাওয়া এক এক রকমের। এই যে বৈরী পরিবেশকে মেনটেন করে আজ 31 বছর একটা কোম্পানি কাজ করে যাচ্ছে, আবার ওয়ার্ল্ডের 170টা কান্ট্রিতে বিজনেস যখন করতে গেছে, তাদের প্রোডাক্ট গুলো প্রতিটা কান্ট্রির ল্যাবে টেস্ট করা হয়েছে। এবার আপনি আমাকে প্রশ্ন করেন না যে স্যার ডিএক্সএন কোম্পানি কেমন, স্ট্রং কিনা। আমি আপনাকে প্রশ্ন করি, 170টা কান্ট্রি এভাবে মেনটেন করে যদি ব্যবসা করতে পারে, আপনাকে প্রশ্ন করলাম, আপনি বলেন যে এই কোম্পানি কেমন হইতে পারে। এবং ওয়ার্ল্ডের 8টা কান্ট্রিতে স্টিল ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে। ডিএক্সএন এর ফ্যাক্টরি ওয়ার্ল্ডের 8টা কান্ট্রিতে। মাদার ফ্যাক্টরি হচ্ছে মালয়েশিয়াতে। যারা এখানে মালয়েশিয়া থেকে আছেন কারা, কমেন্ট করেন তো, মালয়েশিয়া থেকে কারা যুক্ত আছেন, মালয়েশিয়া প্রবাসী। আপনারা তথ্যগুলো নেন, মেলাবেন আমার কথার সাথে। মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জমি নিয়ে কোম্পানির ফার্ম এবং ফ্যাক্টরি আছে। মালয়েশিয়ার কোথায়? কেড্ডাতে 60 একর জমি নিয়ে কোম্পানির ফার্ম এবং ফ্যাক্টরি আছে। এবং মালয়েশিয়াতে কুয়ালালামপুরে আমাদের পুত্রজায় আমাদের সাইবার ভ্যালি আছে ডিএক্সএন এর। আমাদের টাইম স্কোয়ারে ডিএক্সএন এর ব্রাঞ্চ আছে। টাইম স্কোয়ারের 9 তলায় আমাদের ডিএক্সএন এর ব্রাঞ্চ আছে, জোহর বারুতে অফিস আছে, পেনাঙে অফিস আছে, বিভিন্ন জায়গায়। এবং আরো মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, আরো 7টা কান্ট্রিতে আছে শাখা ফ্যাক্টরি। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া এবং নেপাল। দেখেন ইন্ডিয়ার যে ফ্যাক্টরিটা, ইন্ডিয়ার তেলেঙ্গানাতে 100 একর জায়গার উপরে ডিএক্সএন ফ্যাক্টরি করেছে। 100 একর মানে বুঝেন, অর্থ বুঝেন, মানে 10,000 শতাংশ জায়গা নিয়ে ডিএক্সএন একটা ফ্যাক্টরি। মনে হয় ছোটখাটো একটা গ্রাম, এত বড় ফ্যাক্টরি করেছে তেলেঙ্গানাতে। আপনি ইউটিউবে যান, গুগলে যান, সার্চ করেন। ইউটিউবে গিয়ে মানে এটার জন্য আহামরি, আপনার এটা বিশ্বাস করার জন্য আহামরি অনেক কিছু লাগবে তা না। ইউটিউবে গিয়ে শুধু লিখবেন, এখনো লিখতে পারেন আমার সাথে কথা শুনতে শুনতে, যে ডিএক্সএন ফ্যাক্টরি অফ ইন্ডিয়া। দেখেন ইউটিউব আপনাকে ভিডিও সহ দিয়ে দিবে। এবং মানে সব থেকে যেটা গুড নিউজ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি প্রায় রেডি। 80% কাজ কিন্তু কমপ্লিট, যেটা আমরা জানি। আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি কোথায় হচ্ছে? গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা, মাওনা ইউনিয়ন, টেংরা বাজার। এগুলো তথ্যগুলো মিলিয়ে নেবেন। বাংলাদেশে ডিএক্সএন এর বয়স 22 বছর। বাংলাদেশে আমাদের নিয়ার অ্যাবাউট 70টা অফিস আছে। হেড অফিস হচ্ছে বারিধারা, ঢাকা গুলশান বারিধারা। আজ 22 বছর একই জায়গায় আমাদের হেড অফিস, একই বিল্ডিং এর একই ফ্লোরে, বাংলাদেশে যে হেড অফিসটা। তাহলে এটা ছিল কোম্পানির পরিচিতি। কোম্পানির প্রোফাইল যদি আপনার ভালো লাগে, তাহলে আলোচনার নেক্সট স্টেপে যাব যে এই কোম্পানির প্রোডাক্ট কি, মানে কি প্রোডাক্ট নিয়ে কাজ করে ডিএক্সএন, এটা আমরা একটু জানবো। আসেন, ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট এখানে 2 ধরনের, মানে সাধারণত 2 ধরনের। একটা হলো হেলথ রিলেটেড প্রোডাক্ট, স্বাস্থ্য রিলেটেড প্রোডাক্ট। আরেকটা হচ্ছে ডেইলি ইউজেবল প্রোডাক্ট, যেমন সাবান, পেস্ট, ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, চা, কফি। এগুলো আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট। আর যেটা হেলথ রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট ডিএক্সএন তৈরি করেছে, প্রোডাক্টের কেন্দ্রবিন্দু হচ্ছে 2টা জিনিস। এক হলো মাশরুম, আরেকটা হচ্ছে স্পাইরুলিনা। এখন মাশরুম কি আর স্পাইরুলিনা কি, এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। মাশরুম হচ্ছে যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলতাম ছোটবেলায়, ঘরের আনাচে কানাচে আমরা দেখতাম, দেখলেই ঠোকা দিয়ে ধ্বংস করে দিতাম সেগুলারে। এটা ছিল সাদা এবং এটা বিষাক্ত। কিন্তু বিশ্বে আর 30,000 প্রজাতির মাশরুম আছে, যেটার সব থেকে বেশি মানে গুণাগুণ সম্পন্ন, ঔষধি গুণ সম্পন্ন যে মাশরুম, সেটাকে বলা হয় গ্যানোডার্মা লুসিডিয়াম। আপনি গুগলে যাবেন, যেটাকে ব্যাঙের ছাতা বলে আপনি মানে ধ্বংস করে দিতেন ঘরের আনাচে কানাচে, সেই মাশরুম, এটার একটা প্রজাতি আছে গ্যানোডার্মা, যার 1 কেজি পাউডারের মূল্য 1 থেকে 1.5 লক্ষ টাকা। গ্যানোডার্মা মাশরুমের 1 কেজি পাউডারের মূল্য বিশ্ববাজারে 1 থেকে 1.5 লক্ষ টাকা। এটা গুগলে গিয়ে সার্চ করলে আপনি পাবেন, অ্যামাজনে সার্চ করতে পারেন, আপনি পাবেন যে এত ভ্যালুয়েবল একটা জিনিস।
এই মাশরুম, এটা ডিএক্সএন কোম্পানি নিজেদের ফার্মে চাষাবাদ করে, এবং এই মাশরুম দিয়ে হেলথ রিলেটেড ফুড সাপ্লিমেন্ট যারা মানে অর্গানিক ফুড যেগুলো, এই প্রোডাক্ট গুলো তৈরি করে ডিএক্সএন। এবং আমরা যারা, বিশেষ করে মুসলিম যারা ইসলাম ধর্মে আছে, আমরা কিন্তু জানি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের 10টা প্রিয় খাবারের মধ্যে অন্যতম একটা কিন্তু মাশরুম। হাদিসে স্পষ্ট ভাবে বলা আছে এই মাশরুম দিয়ে ডিএক্সএন প্রোডাক্ট তৈরি করে। দ্বিতীয়ত আসেন স্পাইরুলিনা। স্পাইরুলিনা কি? স্পিরুলিনা হচ্ছে সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক যে একটা শৈবাল, এটা আমরা কিন্তু সবাই জানি। এটাকে বলা হয় সাইন্টিফিক নেম স্পিরুলিনা। এই স্পিরুলিনার মধ্যে এমন গুণ আছে, নাসা নাসা বলছে, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন দ্য স্টেটমেন্ট অ্যাবাউট স্পিরুলিনা অফ নাসা, আপনি যদি এটা সার্চ করেন যে নাসা থেকে দেওয়া স্টেটমেন্ট স্পিরুলিনা সম্পর্কে, গুগল আপনাকে দেখবেন তথ্য দিবে, নাসার ওয়েবসাইটে দেওয়া আছে। নাসা বলতেছে যে 1000 কেজি শাকসবজি যদি আপনি খান আর 1000 কেজি ফলমূল খান, এটা খাওয়ার পরে যে নিউট্রিশন আপনি ক্যারি করবেন, তার থেকে বেশি নিউট্রিশন পাবেন যদি আপনি 1 কেজি স্পিরুলিনা খান। একটা গোটা জাতি যদি দুর্ভিক্ষের কবলে পড়ে, তাদের কাছে কোনো খাদ্য নাই, কিন্তু স্পিরুলিনা আছে আর পানি আছে, এইটা খেয়ে তারা 6 মাস জীবনযাপন করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা আমার কথা নাকি আমার বাবার কথা বলছি, নাকি আমার দাদার কথা বলছি? এটা নাসা থেকে দেওয়া স্টেটমেন্ট, আমি আপনাদের কাছে মানে জাস্ট উপস্থাপনা করলাম। গুগলে গিয়ে আপনি সার্চ করেন, আপনি পাবেন এই তথ্যগুলো। তাহলে ডিএক্সএন কোন টাইপের প্রোডাক্ট? অনেক সময় আমরা বলি যে ডিএক্সএন এর প্রোডাক্ট কি ভালো নাকি খারাপ। আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, জাতিসংঘ ডিএক্সএন থেকে প্রোডাক্ট নেয়। মানে এটা শুনে আবার বলবেন যে এখন আইছে গল্প শোনাইতে, মানে অনেকেই ভাবতেছেন যে এতক্ষণ তো ভালোই বলতেছিলেন, এখন আবার কি গল্প শোনাচ্ছেন। গল্প না, এটা রিয়েলিটি। আপনি জাতিসংঘের ওয়েবসাইটে যান, জাতিসংঘের একটা শাখা সংস্থা আছে ইমসাম। ইমসাম ডিএক্সএন এর সাথে চুক্তিবদ্ধ। 2020 থেকে শুরু, 10 বছরের জন্য ডিএক্সএন থেকে এই স্পিরুলিনা প্রোডাক্টটা, যেটা সামুদ্রিক শৈবাল, এটা ডিএক্সএন থেকে জাতিসংঘ নেয়, নিয়ে ওয়ার্ল্ডের যে সমস্ত জায়গার শিশুরা খাদ্য পায় না, অপুষ্টিতে ভুগছে, তাদেরকেই মানে খাবারটা দেয়। এটা দেয় কারা? জাতিসংঘ দেয়। 10 লক্ষ শিশুকে খাওয়ায় এই খাদ্যটা। আর এই খাদ্যটা কোথা থেকে নেয়? অন্য কোনো কোম্পানি না, ডিএক্সএন কোম্পানি থেকে না। তাহলে ইন্টারন্যাশনাল একটা ইস্যুতে কাজ করে জাতিসংঘ, যেই প্রোডাক্ট নিয়ে, সেই প্রোডাক্টটা ডিএক্সএন এর ম্যানুফ্যাকচারিং করা। তাহলে আপনি বলেন ডিএক্সএন এর প্রোডাক্ট কতটা কোয়ালিটিফুল। ওকে, আমি আর আলোচনা লং করছি না, কোম্পানি এবং প্রোডাক্ট নিয়ে আমরা এখানে শেষ করতে চাচ্ছি। তাহলে কোম্পানি প্রোফাইল সম্পর্কে আমরা জানলাম, বুঝলাম, এবং প্রোডাক্ট সম্পর্কে আমরা জানলাম, বুঝলাম। এইবার আসেন সিস্টেম। সিস্টেমটা কি, যে আমরা কোন ওয়েতে কাজ করি, কোন পদ্ধতিতে কাজ করি। এই জায়গায় যাওয়ার আগে সবাইকে একটা কথা বলতে চাই, যারা বিজনেস মাইন্ডেড, যে আমি ব্যবসা করতে চাই, চাকরি না, অন্যের অধীনে থাকবো না। ভাই, আমি প্রথমে চাকরিটাকে খুব চাকচিক্যময় মনে হবে আপনার কাছে। অসংখ্য ব্যক্তিকে আমি দেখছি যারা চাকরিতে গেছে খুব ঢোলডগর পিটায়, গভর্নমেন্ট জব করে, বাট এখন অতিষ্ঠ। এখন অতিষ্ঠ, সেই গভর্নমেন্ট জব মানে ছেড়ে দিতে চাচ্ছে তারা। কারণ স্বাধীনতা নাই। স্বাধীনতাটা ইম্পর্টেন্ট। তো যারা বিজনেস মাইন্ডের, যে আমি ব্যবসা করব, কারো অধীনে থাকবো না, আর চাকরিতে আপনি যত ইফোর্টই দেন, আপনার ইনকামটা লিমিটেড, আপনি যত কাজই করেন। একজন ব্যক্তি চাকরিতে থেকে মন দিয়ে কাজ করতেছে, আর একজন ভালোভাবে কাজ করতেছে না, বাট স্যালারি তো এক জায়গায়। আপনি যত ইফোর্ট দেন, ওটা আপনার প্রতিষ্ঠানের লাভ হচ্ছে, আপনার স্যালারি এক জায়গায়। বিজনেস মাইন্ডের যদি হন, তাহলে এই সিস্টেম, যেটা আজকে এখন যে পয়েন্টে আলোচনা করব, এইটা আপনার কাছে ভালো লাগবে। আর যদি আপনি ব্যবসায়িক মাইন্ডের না হন, যে না আমি ব্যবসা করব, আমি ব্যবসা করব না, আমি চাকরি করব, এটা করব ওইটা করব, তাহলে আপনার কাছে ভালো লাগবে না। একটা কথা বলি, পৃথিবীর সকল চাকরিজীবীরা ব্যবসায়ীদের অধীন। গভর্নমেন্ট জব যারা করে তারা হয়তো সরকারের অধীন, বাট প্রাইভেট সেক্টরে যারা কাজ করে, প্রত্যেকটা চাকরিজীবী কোনো না কোনো ব্যবসায়ীর অধীন। একটা গার্মেন্টস এর মালিক হচ্ছে ব্যবসা করে, তার ওই গার্মেন্টস এ যত লোক জব করে, তারা সবাই কি? চাকরিজীবী। এটা বুঝতে হবে। কিন্তু আমি এই কথাটা কেন বললাম, আমাদের সমাজের চিত্র হলো, দেখবেন যে একটা মানে দোকানের কর্মচারীর বিয়ে হয়ে যায়, সে মানে সে চাকরি করে এই কারণে, কিন্তু দোকানের যে মালিক, সে বিয়ে করতে পারে না, কারণ সে ব্যবসা করে। তো মানুষ বুঝে না। তা আমরা কি করি? ব্যবসা করি। আমরা কিন্তু চাকরি করি না। চাকরি মানে হচ্ছে আপনার 10,000 টাকা স্যালারি, এইভাবেই চলতে থাকবে। 5 বছর করেন, 10 বছর করেন, একটু একটু করে প্রমোশন হইতে পারে। আর বিজনেস মানে আপনি হচ্ছে 2 টাকা থেকে ইনকাম শুরু হবে, এটা 20,000 টাকা হবে, 2 লাখ টাকা হবে, 20 লাখ টাকা হবে, 2 কোটি টাকা হবে। ব্যবসা মানে এটা। পৃথিবীর যত বড় বড় কোম্পানির মালিক দেখেন, ওই 2 টাকা প্রফিট করে এসে শুরু করছে তারা। মানে এক কথায় গাছ লাগায়া
মানে আজকে গাছ রোপণ করবেন, যদি আজকে বিজনেসের এই কনসেপ্ট বুঝতে পারেন, আজকে ডিএক্সএন একটা গাছ রোপণ করবেন, এইটা 2 বছর পরে আপনাকে ফল দেওয়া শুরু করবে। মানে এই মাইন্ডের হইলে আপনি থাকেন আলোচনায়, শুনেন, বুঝেন। আর যদি মনে করেন যে না আমি শুরু করছি, আমার মাসে 20,000 করে টাকা দেওয়া লাগবে, তাহলে আপনার জন্য আজকের আলোচনা না। ওকে, তো আমরা সিস্টেম নিয়ে কথা বলি। সিস্টেম নিয়ে কথা বলার পূর্বেই বলবো যে এখানে যারা আছেন, আমি আশা করি সবাই ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, মানে ডিএক্সএন এর মেম্বার। এখানে হয়তো নতুন কেউ নাই। যদি নতুন কেউ মানে থেকে থাকেন, তাহলে আপনি ডিএক্সএন একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। আপনি যার মাধ্যমে এই জুমটা লিঙ্কটা পেয়েছেন বা যার মাধ্যমে মিটিং আসছেন, একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। এই অ্যাকাউন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না আমাদের ডিএক্সএন এ, ডিএক্সএন সবার জন্য ফ্রি করে দিয়েছে। তো এই অ্যাকাউন্টটা করার পরে, তার মানে আমরা সবাই ডিএক্সএন এর কি ডিস্ট্রিবিউটর, আমাদের পরিচয় কি, আমরা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর। এখন আমি ডিএক্সএন এর ওই যে পঞ্চম পজিশনে আছি, এসএসডি, শাহজাহান স্যার ক্রাউন ডায়মন্ড, ওই আকরাম স্যার ডাবল ডায়মন্ড, যার যেই পজিশনই হোক, সবার একটা পরিচয় আছে, সেটা আমরা সবাই ডিস্ট্রিবিউটর ডিএক্সএন এর। মানে আমরা অ্যাকাউন্ট যারা করেছে, আমাদের পরিচয় কি ডিস্ট্রিবিউটর। এই যে আমরা যারা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর হয়েছি, ডিএক্সএন আমাদেরকে দুইটা জিনিসের অফার করছে। দুইটা অফার, বুঝেন কয়টা অফার? দুইটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আলোচনা, একটু বুঝে যান। নাম্বার ওয়ান, এক নাম্বার পয়েন্ট হচ্ছে, বা এক নাম্বার যে অফারটা ডিস্ট্রিবিউটরদেরকে করেছে ডিএক্সএন, সেটা হলো বিএ কনজুমার অথবা কাস্টমার। যে আপনি ডিএক্সএন এর একজন কাস্টমার হতে পারেন, মানে হইতেই হবে এরকম কোনো কথা নাই। আপনি অ্যাকাউন্ট করছেন, নাও হইতে পারেন, সমস্যা নাই। বলতেছে আপনি একজন কাস্টমার হইতে পারেন, ক্রেতা। কাস্টমার মানে কি? ক্রেতা, মানে ডিএক্সএন এর থেকে প্রোডাক্ট কিনবেন আপনি। এই মানে এই অফারটা আপনাকে দিচ্ছে। সেকেন্ড অফার দিচ্ছে যে আপনি ক্রেতার পাশাপাশি, মানে কাস্টমারের পাশাপাশি আপনি আবার চাইলে ডিএক্সএন এর একজন বিজনেসম্যানও হতে পারে। অফার কয়টা? দুইটা। নোট করেন, বুঝেন। পেছনের দিকে ভুলে গেলে হবে না, আলোচনা সামনে গেলাম পেছন থেকে ভুলতে থাকলেন লাভ নাই। ডিস্ট্রিবিউটরদের অফার কয়টা? দুইটা, কাস্টমার এবং বিজনেসম্যান। এখন প্রশ্ন হলো যে এই কাস্টমার হলে আমাদের লাভটা কি? মানে ডিএক্সএন যে আমাদের কাস্টমারের অফারটা দিচ্ছে, আমরা ব্যবসাটা নিয়ে পরে কথা বলি, আগে কাস্টমার মানে বিষয়টা নিয়ে কথা বলি। যে ডিএক্সএন কোম্পানি যে আমাকে কাস্টমার হওয়ার অফার করছে, হলে আমার বেনিফিটটা কি, আমার লাভটা কি? আমি গত 20 বছর অন্য কোম্পানির কাস্টমার, গত 20 বছর অন্য কোম্পানির প্রোডাক্ট ইউজ করি, অন্য কোম্পানির পণ্য ব্যবহার করি। এখন হঠাৎ করে ডিএক্সএন আমাকে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে বলছে, আমার বেনিফিটটা কি? আসেন এই বেনিফিটটার কথাই বলছি। ডিএক্সএন এর যারা কাস্টমার হবেন, কাস্টমার মানে হচ্ছে আপনার এই মিটিং আজকেই শেষ, মানে এই যে আজকে মিটিং আসছেন, আজকের পর আর মিটিং আসা লাগবে না, ট্রেনিং করা লাগবে না, কোনো কারোর সাথে কোনো যোগাযোগ রাখা লাগবে না, লিডারের কথাও শুনতে হবে না, কিচ্ছু না। যারা কাস্টমারের চিন্তা করতেছেন, শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট কিনবেন আর ব্যবহার করবেন, এইটুকু যদি আপনি করতে পারেন, তবু আপনার জন্য তিনটা বেনিফিট আছে। তিনটা বেনিফিট। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ডিএক্সএন আপনাকে 100% অর্গানিক প্রোডাক্ট দিচ্ছে। বাজার থেকে পেস্ট কিনে আনেন, সেই পেস্টের কালার কি, লাল, নীল, সবুজ, হলুদ, আরে আল্লাহ, রং বেরঙের কালার, সেগুলো দেখে আমরা মাতোয়ারা। কিন্তু ওর ভিতরে কেমিক্যাল দেওয়া। ওর ভিতরে কি দেওয়া? কেমিক্যাল দেওয়া। আপনার বাচ্চাকে সেই পেস্ট ব্যবহার করাচ্ছেন, সেই কেমিক্যাল পেটে যাচ্ছে, অসুখ হচ্ছে। কিন্তু ডিএক্সএন আপনাকে দিচ্ছে মাশরুমের পেস্ট, অর্গানিক। এই যে কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রথমত পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন কাস্টমার হয়ে ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট পারচেস করবেন, যেহেতু আপনি প্রথমে ছিলেন ডিস্ট্রিবিউটর, আপনার অ্যাকাউন্ট আছে, আপনি অ্যাকাউন্টধারী কাস্টমার, সেক্ষেত্রে ডিএক্সএন প্রতিটা প্রোডাক্ট থেকে আপনার কাছ থেকে 20% ডিসকাউন্ট প্রোডাক্ট দেবে। আপনি যেই প্রান্তেই যান, আপনার অনলাইনে হোক অফলাইনে হোক, ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট যদি, যেমন আমার রাজবাড়িতে ডিএক্সএন এর শোরুম আছে, ফরিদপুরে শোরুম আছে, আপনি যেখানেই হোক ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট যদি আপনি কিনতে যান, এটা হলো আপনার 2 নাম্বার বেনিফিট। শুধু কাস্টমার হয়ে কিনছেন, এই জন্য কোনো মিটিং টিটিং করার দরকার নাই। যাবেন, প্রোডাক্টের দাম দেওয়া আছে 100 টাকা, এমআরপি রেট দেওয়া আছে 100 টাকা, কিন্তু আপনি 80 টাকা দিবেন, আপনার প্রোডাক্ট দিয়ে দেবেন। শুধু বলবে যে স্যার আপনার অ্যাকাউন্টটা দেখে আছে কিনা, আপনি অ্যাকাউন্ট নাম্বার শো করবেন যে এই যে আমার অ্যাকাউন্ট আছে, দ্যাটস এনাফ। তাহলে 2 নাম্বার বেনিফিট পেয়ে গেলাম, যারা আমরা কাস্টমার হিসাবে আমরা চিন্তা করছি। 3 নাম্বার আরো একটা বেনিফিট আছে কাস্টমারদের জন্য। সেটা কি? 3 নাম্বার বেনিফিট হলো যে 100 টাকার প্রোডাক্ট যে আপনি 80 টাকায় কিনে নিয়ে আসলেন, মানে দাম ছিল 100 টাকা, পাইলেন 80 টাকা। এই 80 টাকা থেকে তো আবার কোম্পানি একটা অংশ লাভ করেছে, হয়তো 30 টাকা বা 40 টাকা। ওই লাভের একটা অংশ আপনাকে আবার রিটার্ন পলিসিতে ডিএক্সএন আপনার অ্যাকাউন্টে কমিশন দেবে। ওটা দেবে অ্যাকাউন্টের ভেতরে, একটা হলো ডিসকাউন্ট আর একটা হচ্ছে কমিশন। কমিশনটা দেবে আপনার ওই অ্যাকাউন্টের মধ্যে। তাহলে প্রশ্ন এবার, যে আমাকে যে কমিশনটা ডিএক্সএন দিচ্ছে, এটা ডিএক্সএন কোথায় পাচ্ছে? খুব সহজ সমাধান।
অন্যান্য কোম্পানি ব্যবসা করে কিভাবে? আপনি যখন একটা লাক্স সাবান কিনতে যান, এই লাক্স সাবানটা ফ্যাক্টরিতে তৈরি হয়, ফ্যাক্টরি থেকে এজেন্টের কাছে যায়, এজেন্ট থেকে ডিলার, ডিলার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, এই রিটেলারদের কাছ থেকে আমরা কিনে নিয়ে আসি। এই যে একজনের মাধ্যমে একজনের কাছে যাচ্ছে, এই কারণে ওইখানে ওদের টাকা খরচ হয়। দেখা যায় ফ্যাক্টরিতে সাবানটা তৈরি হয়েছে 20 টাকায়, আমি আপনি সেই সাবানটা কিনতেছি 70 টাকায়। একটু বুঝেন, স্বাভাবিকভাবে অন্য কোম্পানির যে সাবানগুলো কিনি, যদি আমরা মানে ফ্যাক্টরিতে 20 টাকায় তৈরি হয় সেই সাবান আমরা 70 টাকায় কিনতেছি, মাঝখানে যে 50 টাকা বাড়তি টাকা দিচ্ছে, এটা কেন দিচ্ছে? আমাদের পকেট থেকে। এই টাকাটা নিয়ে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার এরা নেয়। শুধু কি এখানেই শেষ? বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া বলছে আমার রূপের রহস্য লাক্স, মানে এই কথা বলার কারণে তাকে 10 লাখ টাকা দিতে হয়েছে ওই লাক্স কোম্পানিকে। মানে ইউনিলিভার কোম্পানি কি করছে, ওই ঐশ্বরিয়াকে 10 লাখ টাকা দিছে, এত বড় একটা মিথ্যা কথা বলবে? আসলে বলেন তো, মানে ঐশ্বরিয়ার রূপের রহস্য যদি লাক্স হইতো, মানে সে বুঝাচ্ছে লাক্স ব্যবহার করে আমি বিশ্বের 1 নাম্বার সুন্দরী। যদি তাই হইতো তাহলে আমাদের গ্রামের গঞ্জের মেয়েরা কি দোষ করছে? তারা কি লাক্স ব্যবহার করে না? কই, তারা তো বিশ্ব সুন্দরী হয় না। দেখেন, এই যে, মানে একটু বোঝার চেষ্টা করেন, এই যে একটা মানে কথা বলতেছে, এই কথা বলার কারণে তাকে যে 10 লাখ টাকা দিল, এই 10 লাখ টাকা কোথা থেকে আসলো? ওই যে আমি আপনি যে বাড়তি 50 টাকা দিচ্ছি, 20 টাকার সাবান 70 টাকায় কিনছি, এখান থেকে নিস। এবার আর টিভি চ্যানেলের যে মালিক, সে বলতেছে যে এত বড় ডাহা মিথ্যা কথা আমি বারবার আমার চ্যানেলে প্রচার করবো, আমাকে তো দিতে হবে 10 লাখ। এবার সে টাকা ডিমান্ড করতেছে, এই টাকাগুলো আমাদের পকেট থেকে যায়। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু সাবান? নট অনলি সোপ। এটা সকালে ঘুম থেকে উঠার পরে আমরা সেই যে ব্রাশ থেকে শুরু করে আমরা যা ব্যবহার করি, প্রত্যেকটা প্রোডাক্ট এভাবেই আসে, এভাবে আমরা পকেট থেকে বাড়তি টাকা দিই। আর আমাদের বাড়তি টাকা নিয়েই কিছু ব্যক্তি সমাজে ধনী, তারা শুধু আইডিয়া মেকার, আর কিছু না, শুধু হাত বদল করতেছে। এই যে এখন যে মোবাইলটা ব্যবহার করতেছি, এই মোবাইল আমার আপনার কাছে কিভাবে আসছে? এজেন্ট, ডিলার, হোলসেলার হয়ে আসছে। তাহলে এই মোবাইলটা ফ্যাক্টরিতে যদি তৈরি হয় 7,000 টাকায়, আমি আপনি কিনেছি 15,000 টাকায়, বাড়তি টাকাটা যে দিলাম, এই বাড়তি টাকা দেওয়ার কারণে কি মোবাইলের কোনো গুণগত মানের পরিবর্তন হয়েছে? মানে ফ্যাক্টরিতে বানানোর সময় মোবাইলের ক্যামেরা ছিল 2টা, আমার কাছে আসতে আসতে 4টা হয়ে গেছে, এরকম কি হয়েছে? ভদ্রলোকদের হাতের ছোঁয়া পেয়ে কি মোবাইলের কোনো গুণগত মানের পরিবর্তন হয়েছে? না, শুধু হাত বদল হয়েছে, তাতে আমরা টাকা দিয়ে দিচ্ছি। এটাকে বলে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। কিন্তু ডিএক্সএল এর সিস্টেমে কোনো এজেন্ট নাই, ডিলার নাই, হোলসেলার নাই, রিটেল সেলার নাই, মডেলার নাই, টিভি চ্যানেলার নাই, কোনো বিজ্ঞাপন নাই, আদার্স কোনো জায়গায় কোনো কস্টিং নাই। অনেকে বলেন না যে এত বড় কোম্পানি স্যার ডিএক্সএন, তা আজ পর্যন্ত নাম শুনলাম না কেন? কারণ ডিএক্সএন এর একটা বিজ্ঞাপন আপনি টিভিতে পাবেন না, নাই। সব জিনিসের বিজ্ঞাপন দেওয়া লাগে না। আজ পর্যন্ত টিভিতে বিমান, মানে বিমান বিক্রি করার বিজ্ঞাপন শুনছেন? মানে টিভি নিয়ে বসছেন, টিভিতে বিমানের বিজ্ঞাপন দিছে, এটা কি শুনছেন আজ পর্যন্ত? শুনবেন না, কারণ বিমান যে কেনার যোগ্যতা রাখে সে টিভির সামনে বসার সময় পায় না। এই কারণে বিমানের অ্যাডভার্টাইজ টিভিতে হয় না। তো সব জিনিস যে আমার টিভিতে দেখা লাগবে তা না। তার মানে দেখেন, ডিএক্সএন এর কোনো কস্টিং নাই, ওই টাকাটা বেঁচে যাচ্ছে বিধায় আমরা বেঁচে যাওয়া টাকাটা আমরা কমিশন হিসাবে পাচ্ছি যারা কাস্টমার। আমি কিন্তু বিজনেসম্যান নিয়ে এখনো কথা বলি না, অনলি কাস্টমারের কথা বলছি। যে কোনো মিটিং টিনিং করবো না, ডিএক্সএন এর যে আমার যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট দেখিয়ে অনলাইনে হোক অফলাইনে হোক আমি শোরুম থেকে প্রোডাক্ট অর্ডার করব, অর্ডার করার সময় 20% ডিসকাউন্ট পাবো, আবার কোম্পানির লাভের অংশের একটা কমিশন আমার অ্যাকাউন্টে দিয়ে দেবে। সেটা আমি বিকাশে পারি, নগদে পারি, রকেটে পারি, অথবা ব্যাংকের মাধ্যমে পারি, আমি উইথড্র করে দিব। কথা শেষ, মিটিং টিটিং করা লাগবে না, আপনার জন্য আলোচনা শেষ, যারা শুধু কাস্টমার হবে। কিন্তু যারা চিন্তা করতেছেন যে স্যার আমি কাস্টমার হয়ে যদি 5,000 টাকার প্রোডাক্ট নেই, আমি তো 10,000 টাকা কমিশন পাবো না। কারণ 5,000 টাকা থেকে কোম্পানি যদি 2,000 টাকা লাভ করে, ওই 2,000 টাকার একটা অংশ আমি পাবো। সেটা হইতে পারে 1,000 টাকা, তার মানে তো আমি 10,000 টাকা পাবো না। কিন্তু আমি তো চাই 10,000 টাকা ইনকাম করতে, 20,000 টাকা ইনকাম করতে, 50,000, 1 লাখ টাকা ডিএক্সএন থেকে ইনকাম করতে চাই। তাহলে আমার করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে সেকেন্ড অপশন, কাস্টমার থেকে এক ধাপ উপরে উঠতে হবে, আপনাকে বিজনেসম্যান হতে হবে ডিএক্সএন এর। এখন আসেন, বিজনেসম্যান যদি হন তাহলে আপনি ব্যবসাটা কিভাবে করবেন? বিজনেসম্যানের কি দরকার? একজন বিজনেসম্যানের 5টা জিনিস দরকার, খুব ভালোভাবে বুঝেন, নোট করেন। ডিএক্সএন না করলেন, আমার কথা হচ্ছে যে ডিএক্সএন যদি না করেন, আপনি কি এই সম্পর্কে জানলে আপনার খুব বেশি লস হয়ে যাবে? লস হয়ে যাবে না, আপনি শুনেন, সমস্যা নাই। ছোটবেলা থেকে এই যে এইচএসসি পর্যন্ত অনেকগুলো সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছি, এখন অনার্সে এসে একটা সাবজেক্ট পড়তে হচ্ছে সমাজবিজ্ঞান। তাই আমি কি বলবো যে আমি অঙ্ক কেন বললাম? আমাদের তো এখন ম্যাথস নাই, ম্যাথমেটিক্স নাই, আমাদের ইংলিশ নাই আমার সাবজেক্টে। তা আমি যে ইংলিশটা শিখছি, আমার কি ওটা ভুল হয়ে গেছে? আমি যে অঙ্ক শিখছি, আমার কি ভুল হয়ে গেছে? না, আপনি ডিএক্সএন না করলেন, জেনে রাখেন, হয়তো কোনো না কোনো জায়গায় গিয়ে কাজে লাগবে।
ব্যবসা করার জন্য পাঁচটা জিনিস দরকার। কোথাও কোনো প্রতিষ্ঠানে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আপনার ইন্টারভিউতেই প্রশ্ন জিজ্ঞেস করবে যে একটা ব্যবসা করার জন্য মৌলিক কি কি উপাদান লাগে, কয়টা উপাদান আপনাকে এটা বলতে হবে। তাহলে ডিএক্সএন না করলে এটা লাগবে। ব্যবসার জন্য মৌলিক যে পাঁচটা জিনিস দরকার সেটা হলো, সর্বপ্রথম কোন একটা পণ্য বা সেবা লাগবে। মানে আপনি যে ব্যবসাটা করবেন একটা প্রোডাক্ট থাকতে হবে অথবা সার্ভিস থাকতে হবে, কি নিয়ে ব্যবসা করবেন। দ্বিতীয়ত লাগবে সেই পণ্য এবং সেবাটা যে আপনি মানুষকে দিবেন, কোথা থেকে দিবেন, একটা নির্দিষ্ট স্টক পয়েন্ট বা দোকান, যেটা শপ, এই দোকান থাকতে হবে। তিন নম্বরে যেটা দরকার সেটা হলো যে দোকান শুধু থাকলে হবে না, দোকানদার থাকতে হবে। মানে সেই দোকানে কি থাকতে হবে, দোকানদার স্টাফ থাকতে হবে বা সেলসম্যান, বা আপনার দোকানে আপনি নিজেও বসতে পারেন, কিন্তু বসতে হবে কাউকে না কাউকে, এটাই হলো শর্ত। চার নম্বরে লাগবে হচ্ছে ব্যবসার জন্য কিছু পেপারস মেনটেন করতে হয়, যেই কান্ট্রিতেই করেন লোকাল কিছু নিয়ম কানুন থাকে। যেমন বাংলাদেশে আমাদের একটা দোকান দিতে গেলে সবার আগে দরকার ট্রেড লাইসেন্স, এরকম দরকার হয় কিছু পেপারস, এই পেপারস মেনটেন করতে হবে। পাঁচ নম্বরে লাগবে হচ্ছে ক্রেতা, মানে ক্রেতা, কাস্টমার। আপনার দোকানে কাস্টমার আসা লাগবে। ধরেন অনেক ভালো কোয়ালিটিফুল প্রোডাক্টের ব্যবসা করেন আপনি, এই পৃথিবীর সব থেকে দামি, সব থেকে এক্সপেন্সিভ যেই পদার্থ, যে প্রোডাক্ট, এরা হচ্ছে কি, ডায়মন্ড। আপনি ডায়মন্ডের দোকান দিয়ে বসছেন, মানে সব থেকে, মানে উন্নত মানের সব থেকে এক্সপেন্সিভ প্রোডাক্ট, কোনো সমস্যা নাই। দোকান দিছেন একটা রাজপ্রাসাদের মতো, ভালো কোয়ালিটি, আপনার ডেকোরেটেড দোকান, দোকানদার আপনি নিজেই বসে পড়ছেন, পেপার, যত ধরনের পেপার দরকার আর দরকার না সবই দিয়ে রাখছেন, সমস্যা নেই, কিন্তু আপনার দোকানে কাস্টমার আসে না, তাহলে কি বিজনেস হবে? কাস্টমারও আসতে হবে। তার মানে খাতায় নোট করেন, ব্যবসার জন্য মৌলিক যেই পাঁচটা জিনিস দরকার: দোকান, দোকানদার, প্রোডাক্ট, পেপারস, কাস্টমার। আবার বলতেছি, সর্বপ্রথম পণ্য বা সেবা, সব মানে সব কোম্পানি পণ্য দেবে তারা। ব্যাংকে যারা কাজ করে, মানে ব্যাংক কি পণ্য দেয় না সেবা দেয়? ব্যাংক দেয় সেবা, না সবাই পণ্য দেবে না, তার মানে পণ্য অথবা সেবা। দ্বিতীয়ত হচ্ছে যে একটা স্টক পয়েন্ট, দোকান বা শপ যাই বলেন। এরপরে লাগবে দোকানদার, তারপরে পেপার, তারপরে কাস্টমার। এই পাঁচটা জিনিস দরকার। এখন ডিএক্সএনে আমরা যারা কাস্টমারের পাশাপাশি বিজনেস করতে চাই, ব্যবসাটা করতে চাই, আমাদের ওই পাঁচটা জিনিসের দরকার হবে। এখন অনেকেই টেনশন করতেছে যে স্যার এতক্ষণ তো ভালোই বলতেছিলেন, এটা আবার কি বললেন, আমি এখন দোকান দিব করতে, একটা দোকান দিতে গেলে 10 লাখ টাকা লাগবে, কোথায় পাবো? আমার তো সম্ভব না। আসেন একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, ডিএক্সএনে এই পাঁচটা জিনিস দরকার, তবে খুশির বিষয় হচ্ছে, মজার বিষয় হলো, এই পাঁচটা জিনিসের চারটার দায়িত্ব ডিএক্সএন কোম্পানি নিজেই নিয়েছে। উপরোক্ত চারটা, মানে প্রোডাক্ট, দোকান, দোকানদার, পেপারস, এই চারটা জিনিসের দায়িত্ব ডিএক্সএন এর। ডিএক্সএন বলতেছে আমি 8টা দেশে 8টা ফ্যাক্টরি করে রাখছি। কত প্রোডাক্ট লাগবে তোমার ব্যবসার জন্য, কত প্রোডাক্ট দরকার, এই প্রোডাক্ট আমি উৎপাদন করব। এরপর আমরা বললাম যে দোকান দরকার। ডিএক্সএন বলতেছে 170+ কান্ট্রিতে দোকান শোরুম দিয়ে রাখছি, তুমি ব্যবসা করো, তোমার দোকান শোরুমে ইনভেস্ট করা লাগবে না। এবার আমরা বললাম যে 170টা দেশে যে দোকান, আমি তো 170 দেশে বসতে পারবো না, একা মানুষ, সব দেশে গিয়ে তো আর বসতে পারবো না, তাহলে আমাকে দোকানদার দেন, তার মানে কি স্টাফ দেন আমাকে। ডিএক্সএন বলল যে নিজের অর্থায়নে, ডিএক্সএন তার নিজস্ব অর্থায়নে 170+ কান্ট্রিতে সমস্ত শোরুমে অফিসে স্টাফ নিয়োগ করে রাখছে। এরপর আমরা বললাম যে বিজনেসের জন্য পেপারস দরকার, এই পেপারস মেনটেন করবে কে? ডিএক্সএন বলতেছে আপনাদের কোনো কাজ নেই, পেপারস আমরা মেনটেন করবো, কোম্পানি মেনটেন করবে। তার মানে চারটা দায়িত্ব কোম্পানি নিল। এইবার আমাদেরকে বলতেছে যে তাহলে আপনাদের কাজ হবে শুধু কাস্টমারের মার্কেটটাকে বিল্ড করা। কি করা? ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমারের মার্কেটটাকে বিল্ড করা। সারা পৃথিবীতে ব্যবসা করার পরিবেশ আমি তৈরি করে দিলাম, পরিবেশ আমি তৈরি করে দিলাম, আপনার কাজ হবে কাস্টমারের মার্কেট বিল্ড করা। এবার আমরা প্রশ্ন করলাম তাহলে লভ্যাংশ ভাগাভাগি কিভাবে করবেন? ডিএক্সন বলতেছে যে 100 টাকা লাভ হলে 29 টাকা আমার আর 71 টাকা তোমাদের। তার মানে 100 টাকা কোম্পানি লাভ করলে 29 টাকা কোম্পানি নেবে, চারটা দায়িত্ব পালন করে, আর 71 টাকা আমাদেরকে দেবে একটা দায়িত্ব পালনের জন্য, সেটা কি? কাস্টমার মার্কেট বিল্ড করা। এখন প্রশ্ন হলো যে কাস্টমারের মার্কেট কিভাবে বিল্ড করতে হবে, এই জায়গাটা হচ্ছে মূল। এই পয়েন্টটা শেষ হলে আলোচনা শেষ, যে এখন এই কাস্টমারের মার্কেটটা কিভাবে বিল্ড করবো। ওকে, এখন আসেন, আপনি প্রথমে নিজেকে প্রশ্ন করবেন। এই পয়েন্টটা কিন্তু খুব বুঝার। আর 3 থেকে 4 মিনিট কথা বলবো, তাহলে আলোচনা শেষ। নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কেন ডিএক্সএন এর কাস্টমার হয়েছেন। যদি প্রশ্ন করেন তাহলে নিজের কাছে নিজের উত্তর পাবেন যে আমি অন্য কোম্পানিকে বাদ দিয়ে ডিএক্সএন এর কাস্টমার হয়েছি, তার কারণ হলো যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করার কারণে আমি অর্গানিক প্রোডাক্ট পাচ্ছি, কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছি। দ্বিতীয়ত হলো এখানে সিস্টেম আছে, আমি কোনো প্রোডাক্ট পারচেস করতে গেলে
20% ডিসকাউন্ট পাচ্ছে, যেটা অন্য কোনো কোম্পানিতে সিস্টেম নাই। আমি এখানে 20% এমআরপি রেট থেকে 20% ডিসকাউন্টে পাচ্ছি। সাধারণ মানুষ কিন্তু পাবে না, বাট আমি আপনি পাবো, কজ আমরা অ্যাকাউন্ট করেছি এখানে। এরপর আসেন 3 নম্বরে, যেটা যে এখানকার প্রোডাক্ট সারা মাস ব্যবহার করার পরে প্রোডাক্টের একটা লভ্যাংশ, যেটা অন্যান্য কোম্পানিতে আমি এজেন্ট, ডিলার, হোলসেলার, মডেলার, টিভি চ্যানেলারকে দিয়ে দিতাম পকেটের টাকা, কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করলে আমার টাকা আমার পকেটে আসতেছে। এই কারণে আমি ডিএক্সএন এর কাস্টমার হয়েছি। আচ্ছা, এই বুঝটা যদি আপনি বুঝেন, তাহলে আপনার কাস্টমাররা বুঝবে না? আপনি এই জিনিসটা, এই যে আপনি ডিএক্সএন এর কাস্টমার কেন হয়েছেন, এইটা আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন, আদার্স ব্যক্তির সাথে আপনি তুলে ধরবেন। আপনি যদি আপনার বাড়ির পাশের বাজারে, আপনার বাড়ি হতে পারে রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, খুলনা, চিটাগাং, হয় এবার যেখানেই হোক, আপনি যদি কোথাও একটা দোকান দিতেন, কসমেটিকের দোকান, এই এই টাইপের প্রোডাক্ট যদি ব্যবসা করতেন, দোকানদার কি নাই? এরকম দোকানদার আশপাশে নাই? এই দোকান দেওয়ার পরে পরে সর্বপ্রথম কি করতেন? আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সবার আগে ঘোষণা দিতেন যে আমি কিন্তু বাজারে একটা দোকান দিয়েছি, তোমাদের কোনো পণ্য লাগলে আমার দোকানে আসবা, এই কথাটাই তো বলতেন। এইটাই ডিএক্সএন এ বলতে হবে। আরো বড় পরিসরে বলবেন, আপনি বলবেন যে আমার দোকান আছে, শোরুম আছে ওয়ার্ল্ডের 170টা কান্ট্রিতে। কারণ ডিএক্সএন এর 170টা দেশের শোরুম আপনি ব্যবহার করতে পারবেন, এটা আপনার জন্য উন্মুক্ত, লাইসেন্স করে দেওয়া আপনার অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বলতে পারবেন যে আমার শোরুম আছে, তোমাদের কোনো পণ্য লাগলে আমার দোকান থেকে নিবা। তারা প্রশ্ন করবে তোমার দোকান থেকে নিলে আমার লাভ কি? এই যে যখন প্রশ্ন করবে তোমার শোরুম থেকে নিলে আমার লাভ কি, তখনই আপনি বলবেন আমার শোরুম থেকে নিলে লাভ তিনটা। আমি অর্গানিক প্রোডাক্টের নিশ্চয়তা দিতে পারি, দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট নিলে ডিসকাউন্ট পাবেন, মাসের শেষে কমিশন পাবেন। 3 নাম্বার, মাসের শেষে কি পাবেন? কমিশন পাবেন। এজেন্ট, ডিলার, হোলসেলারকে টাকা দিতে হবে না, আপনার টাকা আপনার পকেটে। ভালো লাগলে আমার কোম্পানির কাস্টমার হতে পারেন। এই কথাটা কি বলা যাবে না? আপনি বাংলাদেশে আছেন, কথার কথা, আপনি বাংলাদেশে আছেন, আপনার একজন পরিচিত প্রবাসী ভাই, সে সৌদি আরবে রিয়াদে থাকে, জাস্ট ফর এক্সাম্পল, রিয়াদে থাকে। এখন রিয়াদে থাকে, সে কি চা কফি খায় না? সাবান, পেস্ট, ক্রিম, লোশন, শ্যাম্পু, ফেস ওয়াশ এগুলো ব্যবহার করে না? আপনি তাকে বলেন যে ভাই, মেসেঞ্জারে হোক, ফেসবুকে হোক, নক করেন যে ভাই আপনি তো সাবান পেস্ট ব্যবহার করেন, বলবে হ্যাঁ করি। তো আমার কোম্পানির গুলো করতে পারেন, আমার কোম্পানিতে এক্সট্রা কিছু সুবিধা আছে, এই সুবিধাটা আপনি পাবেন। তুলে ধরেন যে কমিশন পাওয়া যায়, ডিসকাউন্ট রেটের প্রোডাক্ট। এখন সে বলবে যে ভাই আপনি তো বাংলাদেশে থাকেন আর আমি থাকি সৌদি আরবে, আপনার কোম্পানির প্রোডাক্ট আমি কিভাবে ব্যবহার করব? ঠিক আছে, সমস্যা নাই, আমার পরিবারকে বলে দেবো না, আমার পরিবার ব্যবহার করবে, বাট আমি তো পারবো না। কিন্তু আপনি তাকে বলেন যে না ভাই, কেন পারবেন না? আমার কোম্পানি শুধু বাংলাদেশে না ব্যবসা করে, ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করে, ইন্টারন্যাশনালি ব্যবসা করে। আপনি সৌদি আরবের কোথায় থাকেন? সে বলবে ভাই আমি তো রিয়াদে থাকি। আপনি বলবেন কোনো সমস্যা নাই, রিয়াদে আমাদের অফিস আছে 3টা, অলায়া, বাথা, আল কাসিম। আপনি কোথায় থাকবেন? সে বলবে আমি তো বাথায় থাকি। আপনি বলবেন যে বাথা আমাদের 3 নাম্বার ফিলিপাইনি মার্কেটের সেকেন্ড ফ্লোরে আমাদের শোরুম, আপনি যান সেখানে গিয়ে প্রোডাক্ট ইউজ করেন, ওইটাই আমাদের শোরুম, কোনো সমস্যা না, ওইখান থেকে প্রোডাক্ট নেওয়া মানে আমার থেকে প্রোডাক্ট নেওয়া। এইবার আপনি তাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দেন, বা যে অ্যাকাউন্ট যেটা আপনি করেছেন, এই অ্যাকাউন্টের রেফারেন্সে সে সৌদি আরবের রিয়াদের বাথা অফিস থেকে, শোরুম থেকে প্রোডাক্ট কিনে ব্যবহার করবে। আপনি বাংলাদেশে বসে ওই প্রোডাক্টের কমিশন পাবেন। কেন পাবেন? কারণ আপনি প্রমোট করেছেন, আপনি যে কাস্টমারের মার্কেটটা বিল্ড করতেছেন, আপনি আপনার মাধ্যমে এই কাস্টমার ডিএক্সএন এ আসছে, সে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক। আপনার একজন বন্ধু থাকতে পারে, সে মালয়েশিয়াতে থাকে, জোহর বারুতে, আপনি তাকে একটা ডিসকাউন্ট কাট করে দেন, সে মালয়েশিয়ার জোহর বারুতে বসে বসে প্রোডাক্ট ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। এইভাবে 10টা ব্যক্তিকে আপনি কাস্টমার হিসেবে তৈরি করেন। ভাই এই কাজগুলো কি আমরা কোনোদিন করি নাই? ঈদের আগের দিন একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছি, এইটা আমার বন্ধুর দেখে পছন্দ হয়েছে, বন্ধুকে আমি বলে দিছি যে অমুক মার্কেটের অমুক দোকান থেকে কিনছি আমি পাঞ্জাবিটা। আমার তথ্য পেয়ে সে গিয়ে সেই একই পাঞ্জাবি কিনছে, কিন্তু দোকানদার আমাকে কোনো টাকা দিছে? দেয় নাই। আমি একটা মোবাইল ফোন কিনছি, সেই মোবাইল ফোনটা আমার বন্ধু দেখে পছন্দ করছে, সে বলতেছে আমিও কিনবো, সাথে গিয়ে ওই দোকান থেকে সেই একই মোবাইল কিনে দিছি। সেই মোবাইলের দোকানদার আমাকে কোনো কমিশন দিছে? ফ্রিতে মার্কেটিং করি আমরা এগুলো। এই মার্কেটিং গুলো কিসে করি আমরা? ফ্রিতে করি। তো এই কাজটা ডিএক্সএন এ করবেন, আপনার একটা কাস্টমারের মার্কেট বিল্ড হবে। আপনি হয়তো 10জন ব্যক্তিকে কাস্টমার তৈরি করলেন ওয়ার্ল্ড ওয়াইড, বা 10টা কান্ট্রিতে 10জনকে আপনি কাস্টমার তৈরি করলেন। এবার দেখেন ওই 10জন ব্যক্তি প্রোডাক্ট ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। মজার বিষয় হলো, এই 10জন ব্যক্তি শেষ না। এই 10জন ব্যক্তি যদি আরো 10জন করে কাস্টমার তৈরি করে, তাহলে 10 10 100 জন কাস্টমার। এবার ওই 100 জন কাস্টমারের ইউজ করা প্রোডাক্ট থেকেও আপনি কমিশন পাবেন। কেন? কারণ একটা পুকুরে আপনি 10 কেজি মাছ ছাড়ছেন, এই 10 কেজি মাছ থেকে যদি মানে 100 কেজি মাছ হয় ওই পুকুরে, তাহলে আপনি কি ওই 10 কেজির মালিক? যে প্রথম যে 10 কেজি মাছ ছাড়ছেন ওই 10 কেজির মালিক, নাকি আপনি সমস্ত পুকুরের মাছের মালিক আপনি? কারণ পুকুরটাই তো আপনার।
তো ডিএক্সএন আপনি যে অ্যাকাউন্ট করেছেন এই অ্যাকাউন্টের টোটাল গ্রুপটাই তো আপনার, আপনি 10 জনকে নিয়ে আসছেন, বাট ওই 10 জনের থেকে আরো 100 জন হয়েছে, 100 জন থেকে 10,000 হয়েছে, টোটালটার মালিকই তো আপনি, কমিশন আপনি পাবেন। এই যে আমার আমার 52টা কান্ট্রিতে এখন বিজনেস, ভাই আমি কি 52টা কান্ট্রিতে সশরীরে গিয়েছি, ভিসা পাসপোর্ট করেছি? 11,000 কনজুমার, আমার 11,000 কাস্টমার। আমি কি 11,000 ব্যক্তিকে চিনতাম, জানতাম? একা 11,000 কাস্টমার তৈরি করা সম্ভব? আমি হয়তো সর্বোচ্চ 50 জন ব্যক্তিকে ডিএক্সএন এ নিয়ে আসছি, ডিএক্সএন এর কাস্টমার তৈরি করেছি, এবং এটা করেছিলাম 4টা কান্ট্রিতে: বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব। মানে যেখানে যেখানে আমার পরিচিত লোক ছিল, এর বাইরে কোনো পরিচিত লোক ছিল না। কিন্তু এই এদের দিয়ে এখন 52টা কান্ট্রিতে টিম, 52টা কান্ট্রিতে কাস্টমার, 11,000। এখন এই 11,000 কাস্টমার হলে বেনিফিটটা কি? বেনিফিট হলো এই যে 11,000 কাস্টমার, এরা একটা করে সাবান কিনে ইউজ করলে 11,000 সাবান বিক্রি হচ্ছে। 1 মাসের কথা বলতেছি, কমন প্রোডাক্ট। মানে মানুষের কোনো প্রোডাক্ট যদি দরকার না হয়, সাবান তো দরকার হবে, কমন। কোনো প্রোডাক্ট যদি দরকার না হয়, পেস্ট তো দরকার হবে, কমন। তাহলে 11,000 কাস্টমার আমার 52টা কান্ট্রিতে, একটা করে সাবান কিনলে 11,000 সাবান বিক্রি, একটা করে পেস্ট কিনলে 11,000 পেস্ট বিক্রি। যদি এক একটা সাবান থেকে ডিএক্সএন আমাকে 2 টাকা করেও দেয়, তাহলে 11,000 সাবান থেকে 22,000 টাকা। এক একটা পেস্ট থেকে যদি আমাকে 2 টাকা করে দেয়, তবু 11,000 পেস্ট থেকে আমার আরো 22,000 টাকা। অন্যান্য প্রোডাক্টের হিসাব বাদ দিলাম, এইটা আমি বাংলাদেশে ঘরে বসে, আমি বাসায় বসে পাচ্ছি। আমি কোনো শোরুমে বসছি না, অফিসে যাই না, কোনো ডিউটি নাই, আমার বাধ্যবাধকতা নাই, চাকরি করি না কারো। জাস্ট গ্লোবালি গত 2 বছর পরিশ্রম করে একটা কাস্টমারের মার্কেট বিল্ড করেছি। 52টা কান্ট্রিতে কাস্টমার, যার কাছে যেই শোরুম কাছে হয় সেই শোরুমে গিয়ে সাবান কিনে সে ব্যবহার করে, মাসের শেষে আমি ইনকাম পাই। এই মাসের প্রত্যেক মাসের 7 তারিখে আমাদেরকে কোম্পানি ইনকাম দেয়। এই যে রানিং মাসের এই মাসের 7 তারিখে যে ইনকামটা আসছে 61,000 টাকা, 61,000 টাকা ইনকাম আসছে আমার 52টা কান্ট্রিতে। ভাই আমি কি কোথাও বিমান ভাড়া করে কোনো দেশে গেছি? বাংলাদেশ থেকে বিমান ভাড়া করে 52টা কান্ট্রিতে সাবান বিক্রি করতে যাই? আমি তো বাসা থেকে বেরই হই না, ঘর থেকে বেরই হই না। আমি আমার ঘরে আছি, বাসায়, শুধুমাত্র এই মোবাইল। ফেসবুক আপনিও ব্যবহার করেন, আমিও করি। আপনি ফেসবুক ব্যবহার করেন, আপনার সময় নষ্ট হয়, টাইম ওয়েস্ট হয়, আপনার এমবি যায়। আর আমিও গত 2 বছর ফেসবুক ব্যবহার করছি। ফেসবুক ব্যবহার করে আমি ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমারের মার্কেট বিল্ড করেছি, ঘরে বসে কমিশন পাচ্ছি। আমার কোনো রিস্ক নাই, আমার ব্যবসায় কোনো বিনিয়োগ নাই, আমার ব্যবসায় কোনো টাকা ইনভেস্ট নাই, একটা টাকা লাগে না আমার। বাজারের মুদির দোকানদার তো পারবে না মানে 1 মাসে 11,000 সাবান বিক্রি করতে, 1 মাসে কি 1 বছরও পারবে না। মানে 1 বছরও যদি 11,000 সাবান বিক্রি করতে হয়, তাহলে প্রতি মাসে প্রায় তার 1,000 করে সাবান বিক্রি করা লাগবে। প্রতি মাসে 1,000 করে সাবান বিক্রি হয় একটা মুদির দোকানে, অসম্ভব কথা। অথচ সে কিন্তু দিন ও রাত মানে পরিশ্রম করতেছে। সকাল 9টায় যাচ্ছে, রাত 9টা 10টা পর্যন্ত সে দোকান খুলে রাখতেছে, বাট সে কিন্তু এটা পাচ্ছে না। বাট আমি ঘরে বসে, বাসায় বসে সৌদি আরবের রিয়াল ইনকাম করছি, কুয়েতের দিনার, দুবাইয়ের দেরহাম, ইউরোপের ইউরো, কুয়েতের দিনার, মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, কানাডিয়ান পাউন্ড, বাংলাদেশের টাকা, ইন্ডিয়ার রুপি। এই যে মাল্টি কারেন্সি ইনকাম করছি, এটা কিন্তু ডিএক্সএন সিস্টেমে সম্ভব হচ্ছে। তো এখন ফাইনাল কথা হলো যে সবার ভালো লাগবে না, সবার সবকিছু ভালো লাগবে না। আপনার কাছে লাল রং ভালো লাগে, আমার কাছে সবুজ রং ভালো লাগে। মানে এটার কোনো কেন, এর কোনো উত্তর নাই। কেন আপনি লাল পছন্দ করেন, আমি কেন সবুজ পছন্দ করি, এটার কোনো আনসার নাই। এটা প্রকৃতিগত ভাবে একটা ভালো লাগা না লাগার ব্যাপার। সবাই যদি ডাক্তার হবে তো রোগী হবে কে? সবাই যদি ইঞ্জিনিয়ার হবে তো ঘরবাড়ি বানাবে কে? মানে ওটা সিস্টেম না। সবাই যদি ডিএক্সএন করবে, অন্যান্য খাতে কাজ করবে কে? আমরা তো না খেয়ে মারা যাবো, কৃষি কাজ করার লোক থাকবে না। তো সবাই ডিএক্সএন করবে না। কিন্তু যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে স্টার্ট করতে পারেন। 3টা পয়েন্টে কথা বলেছি: কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট, সিস্টেম। এই 3টা জিনিস স্টাডি করেন, যা যা বলেছি গুগলে যান, যেখানে সন্দেহ থাকে সেখানে সার্চ করেন। না খুঁজে পেলে গ্রুপ লিডারের সাথে যোগাযোগ করেন। বলেছে 8টা দেশে ফ্যাক্টরি আছে, স্টাডি করেন। 22 বছর বাংলাদেশে ব্যবসা করতেছে কোম্পানি, সার্চ করেন। ওয়ার্ল্ডের 170-80টা দেশে অফিস। আপনি লেখেন ডিএক্সএন মেক্সিকান ফ্যাক্টরি, ডিএক্সএন পেরু অফিস অ্যাড্রেস, ডিএক্সএন মরক্কো, ডিএক্সএন মিডল ইস্ট, ডিএক্সএন কানাডা, ডিএক্সএন অস্ট্রেলিয়া, ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন বাংলাদেশ। এইভাবে গুগলে যান, ইউটিউবে যান, সার্চ করেন, দেখেন তথ্যগুলো মিলে কিনা। নিজের মন যদি সায় দেয়, কারো কথায় না। একজন বলছে আর আমি তার পিছন পিছন দৌড় দিলাম, নো। মানে লোভে পড়েন না, নিজে বুঝেন। আপনার কাছে ডিএক্সএন আপনি 2টা টাকা দিবেন না, ডিএক্সএন আপনাকে 2টা টাকা দেবে না ফ্রিতে। এখানে সম্পর্ক হচ্ছে বিজনেস, ব্যবসায়ী। তাহলে না বুঝে দৌড় দিয়েন না, বুঝেন, জানেন। আরেকটা কথা সবাইকে বলি, আগামী 3 দিন, মানে আজকে প্রোগ্রাম করলাম আপনাদের সাথে, আগামী 3 দিন আমি আপনাদের সাথে থাকবো। একেবারে কমপ্লিট একটা প্যাকেজ আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আজকের প্রোগ্রামে যারা ছিলেন, আগামী 3 দিন তারা অবশ্যই থাকবেন। অন্য কেউ না আসুক, নতুনরা না আসুক।
মানে আজকে যারা ছিলেন আপনার আগামী 3 দিন ঠিক রাত 9টা একই সময়ে থাকবেন, কমপ্লিট একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা কথা বলেছি কি নিয়ে? বিজনেস কনসেপ্ট নিয়ে, যেখানকার কাজ কি। আগামীকালকে কথা বলবো আমরা যে কেন ডিএক্সএন করা দরকার, হোয়াই ডিএক্সএন। অর্থাৎ পৃথিবীতে অন্যান্য পেশা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকার, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পেশায় আছে, প্রবাসেও আছে কেউ না কেউ, ফ্রিল্যান্সার আছে অনেক, সাংবাদিক আছে, প্রশাসনের লোক আছে। তো অন্যান্য 10টা পেশা থেকে ডিএক্সএনটা কেন ব্যতিক্রম, এর ভিতরে আলাদা কি আছে, মানে এমন কি আছে এর ভিতরে, মানে এইটা নিয়ে আমরা কথা বলবো আগামীকালকে। তারপরের দিন আমরা কথা বলবো যে এই যে কাস্টমারের মার্কেটটা যে গ্লোবালি বিল্ড করলাম, ওয়ার্ল্ড ওয়াইড, আমি যে 11,000 কাস্টমার তৈরি করলাম, এইটা আমরা কিভাবে করতে পারি, এটা কথা বলবো আমরা 3 নাম্বার দিনে। চতুর্থ দিন সর্বশেষ আমরা কথা বলবো মার্কেটিং প্ল্যান নিয়ে। অর্থাৎ ডিএক্সএন যে আমাদেরকে, এই যে আমি বললাম না যে একটা মানে ডিএক্সএন 100 টাকা লাভ করলে 71 টাকা আমাদেরকে দেয়, আর 29 টাকা কোম্পানি রাখে। এই যে 71 টাকা যে আমাদেরকে দেয়, আমি মানে কত পয়েন্টে কত পার্সেন্টে যাব, আজকে আসলাম আজকেই তো 71% পাবো না, এটা কিভাবে কিভাবে বন্টন করবে মার্কেটিং প্ল্যানটা, এটা নিয়ে আমরা কথা বলবো সর্বশেষ দিন। তাহলে নতুন যারা আছেন আপনাদেরকে বলছি, আজকে যারা মিটিং এ ছিলেন অবশ্যই আগামী 3 দিন থাকবেন, একটা কমপ্লিট প্যাকেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি ডিএক্সএন যদি নাও করেন বুঝে যেতে পারবেন যে ডিএক্সএন আসলে কি। সো আশা করি আজকের যে টপিকটা, এটা আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আগামীকালকে অন্য একটা টপিক নিয়ে সবার সাথে কথা হবে, আগামীকাল ঠিক রাত 9টায়। ধন্যবাদ সবাইকে, আজকের মতো আমার কথা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।